হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আমরা ডিজিটাল ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি বা প্যারামেডিক্যাল বোর্ডের তরফ থেকে প্রথম এবং দ্বিতীয় বর্ষের স্টুডেন্টদের জন্য যে এক্সামের কথা ঘোষণা করা হয়েছে সেই রিলেটেডই তোমাদেরকে কথা বলবো। তো যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তাদের এক্সামের কথা কিন্তু আজকে একটি নোটিশের মাধ্যমে ফ্যাকাল্টি জানিয়ে দিয়েছে। তো এক্ষেত্রে তোমাদের একটি সবথেকে বড় যে ব্যাপার, এটা হচ্ছে তোমাদের নতুন বর্ষের স্টুডেন্টদের জন্য না, যারা এর আগের বার অনলাইনে এক্সাম দিয়েছিলে কিন্তু তোমরা সাপ্লি পেয়েছিলে, মানে সাপ্লিমেন্টারি ফেল যারা ছিলে, যারা পাশ করতে পারোনি, তাদেরকে তোমরা ফ্যাকাল্টির তরফ থেকে বলা হয়েছিল আগেই তোমাদেরকে আরও একবার সুযোগ দেওয়া হবে পরীক্ষার জন্য। তো তাদের জন্যই এক্সামটা। তো যারা এই বছর অ্যাডমিশান নিয়েছিলে, যারা 2-1 মাস ক্লাস করেছিলে, তারা ভাবছো হয়তো এই নোটিশটা তোমাদের জন্য। তো প্রথমে বলে দিই, এই নোটিশ কিন্তু তোমাদের জন্য নয়। সুতরাং তোমাদের কোনো টেনশনের ব্যাপার নেই, তোমাদের এক্সাম নভেম্বর-ডিসেম্বরের দিকে কন্ডাক্ট করা হবে। সুতরাং তোমরা পড়াশোনা করো বাড়িতে, তোমাদের জন্য এই নোটিশ না, এই নোটিশ তাদেরই যারা সাপ্লিমেন্টারি পেয়েছিলে। তো তাদের যে কি কি উপায়ে পরীক্ষা হবে, কি কি নিয়ম আছে, পুরো রুলস এখানে তোমাদের নোটিশের মাধ্যমে বলে দেওয়া হয়েছে। চলো আমি তোমাদেরকে শর্টকাট হিসাবে বলে দিচ্ছি এবং কি করতে হবে তোমাদেরকে সেটাও কিন্তু জানিয়ে দিচ্ছি। তো আজকে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। তো তোমরা জানো তোমাদের দু ধরনের এক্সাম হবে, থিওরি এবং ভাইবা এক্সাম। তো দুটো এক্সামের জন্যই দু ধরনের নির্দেশিকা জারি করা হয়েছে। তো থিওরি এক্সামের জন্য যে যে নিয়মগুলো আছে সেগুলো হচ্ছে আমি বলে দিচ্ছি। থিওরি এক্সামিনেশন বোথ ফর সাপ্লিমেন্টারি preliminary and supplementary final for different paramedical course will be held on Monday 21/6/21 and 22/6/21। তো তোমাদের দুদিনে পরীক্ষা হবে, এক হচ্ছে 21 তারিখে এবং 22 তারিখে। তো জুলাই মাসের 21 এবং 22 তারিখে তোমাদের পরীক্ষা হবে। যতগুলো কোর্স আছে সমস্ত কোর্সেরই কিন্তু এই দুটো দিনেই পরীক্ষাটা হবে। থিওরি এক্সামিনেশন উইল বি হেল্ড থ্রু অনলাইন TFS মোড, মানে টেস্ট ফ্রম হোম। তো তোমাদের থিওরি যে এক্সামটা হবে কিন্তু সেটা কিন্তু ঘরে বসেই তোমাদেরকে দিতে হবে, যেমনটা তোমরা এর আগে দিয়েছিলে টেস্ট ফ্রম হোম সেরকমই। তো এটা অনেকটাই তোমাদের সুবিধা, কারণ এক্সামিনেশান হলে গিয়ে দিতে হলে কিংবা হাসপাতালে দিতে হলে তোমাদের প্রবলেম হতো, এখানে তোমাদের অনেকটাই সুবিধাজনক জায়গায় আছো তোমরা। 3 নম্বর, কোশ্চেন আর অফ MCQ টাইপ। তো মাল্টিপল চয়েস কোশ্চেন তোমাদের থাকবে। টোটাল নাম্বার বোথ ফর সাপ্লিমেন্টারি প্রিলিমিনারি অ্যান্ড সাপ্লিমেন্টারি ফাইনাল ইজ 50 অন ইচ পেপার। প্রতিটা পেপার তোমাদের 50 নম্বরে হবে। ক্যারিং 2 মার্কস ইজ উইথ দ্য ডিউরেশন অফ এক্সামিনেশন 2 ঘন্টা। তো তোমাদের প্রতিটা কোশ্চেনের মার্ক 2 নম্বর করে থাকবে এবং তোমাদের এক্সামিনেশনের টোটাল টাইম থাকবে 2 ঘন্টা। দাস দ্য টোটাল মার্কস অফ থিওরি পার্ট উইল বি 100 ইন এস পেপার, পাস মার্ক 50। তো 100 নম্বরের করে তোমাদের পরীক্ষা হবে, তোমাদেরকে পাস করতে হলে 50 নম্বর তুলতে হবে। পরীক্ষার টাইম থাকবে তোমাদের 2 ঘন্টা এবং প্রতিটা কোশ্চেনের মার্কিং থাকবে কিন্তু 2 করে। তো তোমরা বুঝতে পারছো 4 নম্বরে যেখানে বলা আছে স্টুডেন্ট উইল পুট দ্য টিক মার্ক এগেনস্ট দ্য কারেক্ট অ্যান্সার ফর ইস MCQ ইন অ্যাপ্রোপ্রিয়েট বক্স অফ দ্য অ্যান্সার শিট। তো তোমাদের MCQ টাইপের যেহেতু কোশ্চেন থাকবে, তোমাদেরকে জাস্ট টিক করতে হবে যেটা সঠিক উত্তর সেখানে। আর 5 বলছে থিওরি অ্যান্সার স্ক্রিপ্টেড উড বি ইভ্যালুয়েটেড অ্যাজ পার দ্য কি অ্যান্সার অফ অল MCQ থ্রু সফটওয়্যার অ্যাজ অলসো ইন ম্যানুয়াল মোড। তো তোমরা সফটওয়্যারের মাধ্যমে দিতে পারো, তোমরা জাস্ট ম্যানুয়ালি তোমরা টিক চিহ্নও দিতে পারো, কোনো অসুবিধা নেই। 6 বলছে অ্যাজ সাচ নো ইন্টারনাল এক্সামিনার কিংবা এক্সটার্নাল এক্সামিনার ইজ রিকোয়ার্ড ফর ইভ্যালুয়েশন অফ দ্য থিওরি পেপার্স ফর ডিফারেন্ট প্যারামেডিক্যাল কোর্স। এই যে পরীক্ষাটা হবে এটা তো পুরোটাই তোমাদের অনলাইন হবে, সফটওয়্যারের মাধ্যমে কন্ডাক্ট হবে। সুতরাং এখানে ইন্টারনাল এবং এক্সটার্নাল কাউকেই তোমাদের প্রয়োজন নেই এক্সামিনারকে। সুতরাং এখানে তোমাদের জাস্ট সফটওয়্যারই তোমাদের এক্সামটা নিয়ে নেবে, সেটাই তোমাদেরকে বলছে। তো এই তো গেল তোমাদের থিওরি পরীক্ষার রুলস অ্যান্ড রেগুলেশন। এবার আসছি ভাইভা পার্টে। তো ভাইভাটা কীভাবে হবে? তো ভাইভা পার্টেরও জন্য কিছু নিয়ম আছে। দ্য ভাইভা এক্সামিনেশন ইন ইচ পেপার অফ ইচ প্যারামেডিক্যাল কোর্স বোথ সাপ্লিমেন্টারি প্রিলিমিনারি অ্যান্ড সাপ্লিমেন্টারি ফাইনাল উড বি অফ 100 মার্কস to be taken in 1-2 sitting or more, where number of students are more with 10 question and each question will carry 10 marks with duration of 10 minutes per student. Pass mark is 50 in each paper. তো তোমাদেরকে বলছে তোমাদের যে থিওরি তোমাদের যেটা ভাইভা পেপারে হবে সেটাও কিন্তু অনলাইনেই হবে এবং ভাইভা পেপারেও তোমাদেরকে 100 নম্বরের পরীক্ষা হবে এবং প্রতিটা স্টুডেন্টকে 10টা করে কোশ্চেন দেওয়া হবে, প্রতিটা কোশ্চেনের মার্ক থাকবে 10 করে এবং তোমাদেরকে টাইমও দেওয়া হবে 10 মিনিট করে। তো তোমাদের টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, এখানেও পাস মার্ক 50। তো একটা তো তোমাদের কলেজের উপরেই থাকবে, কোনো অসুবিধা নেই, তোমাদেরকে 2-1টাই কোশ্চেন করবে হয়তো, সেটা তোমাদের কোনো ব্যাপারই নেই, এখানে রুলস দেওয়া আছে তাই দিতে হয়, তাই দিয়েছে। আর 2 নম্বরে বলছে দ্য সেম মোড অফ প্ল্যাটফর্ম হুইচ ওয়াজ ইউজড বাই দ্য ইনস্টিটিউশন ফর অনলাইন ক্লাসেস মে বি ইউজ ফর ভাইভা এক্সামিনেশান
Alternatively, institute may take the viva examination through WhatsApp video call and or telephonic call or any other mode as would be deemed convenient for both the institution and the স্টুডেন্ট। তো তোমাদের এই যে লকডাউন পিরিয়ডে তোমাদের যখন ক্লাসটা হচ্ছে অনলাইন মোডে, তো তোমরা যে অনলাইনে মোডে পরীক্ষা মানে তোমরা ক্লাস করছো সেই একই অনলাইন মোডে এই পরীক্ষাটা কন্ডাক্ট করা যেতে পারে। যেমন তোমরা যদি গুগল মিট ইউজ করো, গুগল মিটেও হতে পারে, অথবা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমেও করতে পারে, অথবা এমনি জাস্ট নর্মাল কলের মাধ্যমেও যদি তোমাদের স্যার ম্যাডামরা চাই তাহলে তোমাদের কিন্তু এই এক্সামিনেশনটাকে নিতে পারে। সেটা তোমাদের ছাত্রদের এবং কলেজের যে হেডমাস্টার মানে হেড ইনস্টিটিউশন আছে, এক্সামিনার আছে, তারা কিন্তু এটা ডিসাইডেড করবে। এখানে ফ্যাকাল্টির কোনো হাত নেই এবং ফ্যাকাল্টি কোনো ধরনের ইন্টারফেয়ার করতে আসবে না। তো 9 নম্বর যেটা আছে, ভাইভা এক্সামিনেশন ইন ইচ প্যারামেডিক্যাল কোর্স ইন ইচ ইনস্টিটিউট উইল বি কন্ডাক্টেড বাই দ্য কনসার্ন ডিপার্টমেন্ট অফ মেডিকেল কলেজ গভর্নমেন্ট ইনস্টিটিউশন অ্যাফিলিয়েট ইনস্টিটিউশন উইদিন 7 days আফটার কমপ্লিশন অফ দ্য থিওরি এক্সামিনেশন। তোমাদের যে 22 এবং 23 তারিখে যে থিওরি এক্সামিনেশনটা হবে তার 7 দিনের মধ্যে কিন্তু এই ভাইভা এক্সামিনেশনটাকেও কমপ্লিট করতে হবে। সুতরাং তোমাদের ওই পরীক্ষা 7 দিনের মধ্যে কিন্তু তোমাদের এই যে ভাইভা সেটাও কিন্তু হয়ে যাবে। 10 নম্বরে বলছে ইন্টারনাল এক্সামিনার উইল বি nominated by the concerned head of department of each paramedical course at each institute. The principal, director, head of the institute would be approve the appointment of the internal examiners as per the recommendation of the head of the department, and the name for such internal examination would be forwarded to the secretary SMFWB for reflection and record. তো যদি কোনো তোমার ডাইরেক্টরের প্রয়োজন হয়, এক্সামিনারের প্রয়োজন হয়, তাহলে সেটা কলেজের ডাইরেক্টররা চাইলে নিতে পারে। সেটা SMFWর তরফ থেকে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে সেই কলেজে। তো এটা বলছে এটা খুব একটা কাজে লাগবে না আই থিঙ্ক। 11 নম্বরে বলছে ইন্টারনাল এক্সামিনার উইল কন্ডাক্ট দ্য ভাইভা এক্সামিনেশন ফর ইচ পেপার। ইন্টারনাল এক্সামিনারই ভাইভা যে পেপারগুলো হবে সেগুলো কন্ডাক্ট করবে বোথ ফর সাপ্লিমেন্টারি প্রিলিমিনারি অ্যান্ড সাপ্লিমেন্টারি ফাইনাল এক্সামিনেশন ইন 1-2 সিটিং উইথ 10 কোশ্চেন অ্যান্ড ইচ কোশ্চেন উইল ক্যারি 10 marks with duration of 10 minutes per student, where the number of the student for viva examination is more than batch wise viva examination can be arranged. No external examination required for viva examination. viva examination-এ কোনো ধরনের এক্সটার্নালকে প্রয়োজন নেই। ইন্টারনাল যে এক্সামিনার আছে তিনি ভাইভা যে সেটা নিতে পারেন এবং এটা তোমাদের গ্রুপ অনুযায়ী নিতে পারে, ইন্ডিভিজুয়ালি না নিয়ে যদি মনে করে যে তোমাদের একসাথে নেব 10টা কোশ্চেন তারা সাজিয়ে নেবে এবং 10টা কোশ্চেন সাজিয়ে নিয়ে পরপর যদি তাদেরকে ধরবে মনে করে সেটাও কিন্তু করতে পারবে। এখানে ফ্যাকাল্টির তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। শুধু যে ইন্ডিভিজুয়ালি নিতে হবে তার কোনো মানে নেই, একসঙ্গে ব্যাচ অনুযায়ীও নিতে পারে এবং এক্ষেত্রে শুধুমাত্র ইন্টারনাল এক্সামিনারেরই প্রয়োজন, কোনো ধরনের কোনো বাইরের এক্সটার্নাল এক্সামিনারের কোনো ধরনের প্রয়োজন নেই। এরপর আরও বলেছে মার্ক উড বি সেন্ড বাই দ্য কনসার্ন ডিপার্টমেন্ট অফ দ্য ইনস্টিটিউট টু দ্য ফ্যাকাল্টি থ্রু অনলাইন ইমেল অফ দ্য ফ্যাকাল্টির ইমেল উইথ নেম, স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার। তো যে কলেজ বা যে হাসপাতালে বা যে ইনস্টিটিউশনে তোমরা এক্সামিনেশান দেবে সেখানকার যারা ইন্টারনালরা তোমাদের পরীক্ষা নেবে তারাই তোমাদের নম্বরটা বসিয়ে দেবে এবং সেই নম্বরটা ফ্যাকাল্টির যে faculty@smfwb.in ইমেল আছে সেই ইমেলে স্টুডেন্টের নাম, স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার এবং স্টুডেন্টের রোল নম্বর এবং স্টুডেন্ট কত মার্ক পেয়েছে সেই হিসাবে তাদেরকে পাঠিয়ে দিতে হবে। এখানে তোমাদের কোনো হাত নেই। 12 নম্বর পয়েন্টে বলছে ভাইভা এক্সামিনেশন উইল বি হেল্ড থ্রু অনলাইন টু বি কন্ডাক্টেড বাই দ্য কনসার্ন ডিপার্টমেন্ট অফ দ্য কনসার্ন কোর্স। এই যে ভাইভা এক্সামিনটা হবে এখানে সেই সব ডিপার্টমেন্টের লোকরাই নিতে পারবে। মানে ধরো ডায়ালিসিসের কেউ যদি নেয় তাহলে ডায়ালিসিসের যে হেড অফ ডিপার্টমেন্ট আছে তারাই নেবে। যদি ডিএমএলটির কেউ নেয় তাহলে ডিএমএলটির যারা আছে তারা নেবে। মানে যে ডিপার্টমেন্ট আছে, এমন নয় যে একই ইনস্টিটিউশনে তো অনেকগুলো কোর্স আছে, বিভিন্ন কোর্সে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্ট আলাদা আলাদা ডিপার্টমেন্ট তাদের পরীক্ষা নিয়ে সেটা কিন্তু কনসার্ন করবে। 13 নম্বরেরটা হচ্ছে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট রিলেটেড ডি-অপ্ট কোর্স ফাইনাল পার্ট উইল বি হেল্ড থ্রু অনলাইন অ্যালং উইথ দ্য ভাইভা সিমultaneously বাই দ্য রেসপেক্টিভ ইনস্টিটিউট উইদিন 7 days আফটার কমপ্লিটেশন অফ দ্য থিওরি পেপার। তো এটা থিওরি পেপারে ডি-অপ্টের জন্য বলছে, একই ব্যাপার, এটা আলাদাভাবে বলেছে তাই। টু অবটেন অ্যাডমিট কার্ড ফ্রম অ্যাপিয়ারিং ইন দ্য এনসুইং সাপ্লিমেন্টারি প্রিলিমিনারি অ্যান্ড সাপ্লিমেন্টারি ফাইনাল এক্সামিনেশন ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ফলো দ্য আন্ডার মেনশন গাইডলাইন।
তো তোমরা যে এক্সামিনেশানটা দেবে যারা সাপ্লিমেন্টারি পেয়েছিল তাদের পরীক্ষায় বসার জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো কিন্তু তোমাদেরকে পূরণ করতে হবে। তো কী করতে হবে? ডাউনলোড দ্য ব্ল্যাঙ্ক অ্যাপ্লিকেশন ফর্ম, fill up all blank field, after that scan form and send it email at faculty@smfwb.in। তোমাদের দুটো ফর্ম দেওয়া হয়েছে, সেই ফর্ম দুটোকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পর তোমাদের সেগুলোকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর সেটাকে ছবি তুলতে হবে। ছবি তোলার পর স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর faculty@smfwb.in এর যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিতে কিন্তু সেন্ড করতে হবে। এবং এক্সামিনেশন ফিজ অফ ₹500 ইজ পেয়েবল বাই দ্য স্টুডেন্ট অফ নন গভর্নমেন্ট ইনস্টিটিউশন। যদি কোনো প্রাইভেট স্কুলে তোমরা পড়ে থাকো বা প্রাইভেট কলেজে থাকো তাহলে তোমাদেরকে 500 টাকা পেমেন্ট করতে হবে। এবং এই পেমেন্ট কোথায় করতে হবে সেটা কিন্তু বলা আছে। দ্য স্টুডেন্ট হু বিলং দ্য গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড গভর্নমেন্ট ইনস্টিটিউশন হু ইন্টেন্ড অফ অ্যাপিয়ার ফর সেকেন্ড টাইম আইদার ইন প্রিলিমিনারি অর ফাইনাল এক্সামিনেশন আর রিকোয়ার্ড টু পে এক্সামিনেশন ফিজ ফর ₹500। যদি তুমি গভর্নমেন্ট কলেজেরও হয়ে থাকো কিন্তু এর আগে তুমি এক্সাম দিয়েছিলে, তুমি সাপ্লি পেয়েছিলে, এবার তুমি আবারও এক্সাম দিবে, সেক্ষেত্রে তোমাদেরকেও কিন্তু আবারও 500 টাকা পেমেন্ট করতে হবে। যেহেতু গভর্নমেন্টকে ফার্স্ট টাইম 500 টাকা পেমেন্ট করতে হয়নি, তার জন্য তুমি যেহেতু দ্বিতীয়বার দিচ্ছ তার জন্য গভর্নমেন্টের যারা স্টুডেন্ট আছো তাদেরকেও কিন্তু 500 টাকা পেমেন্ট করতে হবে। সুতরাং তোমরাও কিন্তু এই ফিজটা পেমেন্ট করতে ভুলো না। ফিজ উইল বি ডিপোজিটেড থ্রু অনলাইন পেমেন্ট অপশন অ্যাজ ফলোজ। তোমাদের পেমেন্টটা কিন্তু অনলাইন মোডেই করতে হবে। কোথায় করতে হবে? www.smfwb.in অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে। অনলাইন পেমেন্ট মোড সেকশন চলে আসবে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাকে এক্সাম ফিস বলে যে অপশানটা আসবে সেই এক্সাম ফিস অপশানের উপর যেতে হবে। যাওয়ার পরে তোমাকে পেমেন্ট করতে হবে। তুমি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারো, কোনো ধরনের অসুবিধা নেই। নেট ব্যাঙ্কিংকেও ইউজ করতে পারো। এরপর পেমেন্ট করার পর যে পেমেন্টের রিসিপ্টটা পাবে সেই রিসিপ্টটাকে তোমাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর তোমাকে faculty@smfwb.in এ কিন্তু ইমেল করে দিতে হবে। তো এরপর তোমরা দেখতে পাচ্ছ এই যে দুটো তোমাদের প্রিলিমিনারি এবং ফাইনাল এই দুটো পরীক্ষার জন্য দুটো ফর্ম সাবমিট করা হয়েছে বা তোমাদেরকে এর যে প্রোফর্মা সেটা দিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমাদেরকে যেগুলো দিতে হবে, কোর্স নেম, ওপরে কোর্স নেম দিয়ে দিবে। তারপর এখানে তোমাকে তোমার নাম দিতে বলছে, নাম দিয়ে দেবে। এরপর তোমার নাম, তোমার ফাদার নেম, তোমার প্যারেন্টস এজ, স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো সমস্ত কিছু দিয়ে এবং পেমেন্ট করে তোমরা কিন্তু এইটা তোমাদের ফ্যাকাল্টির যে ওয়েবসাইট বা ফ্যাকাল্টি যে ইমেল আইডি সেখানে কিন্তু সেন্ড করে দিতে হবে। তো এই ছিল তোমাদের পুরো ডিটেলস। যারা সাপ্লিমেন্টারি পেয়েছিলে তারা কিন্তু এই কাজগুলো পুরো ভালোভাবে করে নেবে। তো প্রতিটা স্টুডেন্ট যারা এই বছরের জন্য পাস করতে পেরেছিলেন না তাদের সামনে সুবর্ণ সুযোগ, তোমাদের কিন্তু ইন্টার্নশিপ কমপ্লিট করে যেতে পারবে। যারা যারা এই ধরনের মানে সেকেন্ড ইয়ারে যারা ফেল করেছিলে তাদের তো তোমরা আবারও থার্ড ইয়ারে ইন্টার্নশিপ করার সুযোগ পাবে। যারা ফার্স্ট ইয়ার ফেল করেছিলে তারা সেকেন্ড ইয়ারে করতে পারবে। সুতরাং এরকম সুযোগ কিন্তু খুব সচরাচর আসে না। দ্বিতীয়বার সুযোগ কোনো এক্সাম বোর্ডই দেয় না। যেহেতু ডিমান্ড করেছিল অনলাইন লকডাউনের মধ্যে, তার জন্য কিন্তু তোমাদের এই সুযোগ দিয়েছে। তোমরা কিন্তু এই সুযোগ মিস করবে না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্যারামেডিক্যাল রিলেটেড এবং এএনএম, জিএনএম এবং মেডিকেল ফিল্ডের যে কোনো ধরনের খবর কিন্তু আমরা তোমাদেরকে সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করি। তো আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং তোমাদের বন্ধুরা যারা প্যারামেডিক্যাল ফিল্ডে নামতে চাই তাদেরকেও অবশ্যই চ্যানেলের লিঙ্ক পাঠিয়ে রাখো, তাদেরকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এতে আমার নয় তোমাদেরই হয়তো কোনো না কোনোভাবে প্রফিট হবে। তো চলো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। আবারও দেখাবো অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য জুড়ে থাকো আমরা ডিজিটাল ইউটিউব চ্যানেলে।